এমন ছোট্ট একটা আমল আছে যেটা যদি বাসা থেকে বের হওয়ার সময় আমরা করতে পারি তাহলে সেই পুরা দিনের জন্য যতক্ষণ আমরা বাসার বাইরে থাকবো আমরা কিন্তু সুরক্ষিত থাকতে পারবো। এবং এই আমলটি আমরা হাদিসে পেয়ে থাকি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যখন বাসার থেকে বের হতেন তখন উনি নিজেও এই নির্দিষ্ট আমলটি করতেন। আমলটি হলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা বলছি বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু তাআলা, মহান আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু করছি। তাওয়াক্কালতু আল্লাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপরই ভরসা করছি। আমি তাওয়াক্কুল এনেছি আল্লাহর উপরই। আমি সব রকমের ভরসা শুধু আমার আল্লাহর কাছ থেকেই করি। এরপর আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি, কোনো রকমের পাওয়ার, কোনো রকমের ক্ষমতাই আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কারো নেই। এই জন্য আমরা যখন এই ৩টা দোয়া পড়ি, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমেই কিন্তু আমরা বাসার থেকে বের হওয়ার সময় ঘোষণা দিচ্ছি যে আমি আল্লাহর নামে আজকে আমার যাত্রা শুরু করছি। এরপরেই আমি ঘোষণা দিচ্ছি আমি আল্লাহর উপর নির্ভর করছি। আই এম ডিপেন্ডিং আপন আল্লাহ সুবহানাহু তাআলা। এরপরেই বলছি কেন ডিপেন্ড করছি। আল্লাহর নামে শুরু করেছি, আল্লাহর উপর ডিপেন্ড করছি, আমি ভরসা করছি আল্লাহর উপর। এটা আমি কেন করছি? কারণ আল্লাহ ছাড়া তো কোনো শক্তিই নেই আমাকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য। এইবার মানেটা বুঝার পরে মনে হচ্ছে না যে দোয়াটা কত কমপ্লিট, কত সম্পূর্ণ? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দোয়া এমনভাবে করতেন যেন আমাদের জন্য সেটা যথেষ্ট হয়ে যায়। এভাবে করে যদি আমি দিনের শুরুতেই আল্লাহর উপর ভরসা ঘোষণা করি, আল্লাহর নামে শুরু করি এবং বলি আল্লাহ ছাড়া আমাকে কেউই রক্ষা করার নেই, আমার উপর কোনো রকমেরই সমস্যা আসবে না। এবং আমাদের এখানে নিশ্চিত করা আছে যে আমরা যদি এই নির্দিষ্ট আমলটি করি তাহলে শয়তান আমাদের কাছ থেকে দূরে পালিয়ে যায়। দ্য ডেভিল ফ্লিজ আস। এবং রহমতের ফেরেশতারা যারা আমাদের প্রোটেকশন দেয়, আমাদের প্রোটেকশন দেওয়ার, সুরক্ষা দেওয়ার ফেরেশতারা বলে যে আজকের দিনের জন্য তোমাকে গাইড করা হলো, তোমাকে সহি পথে থাকার প্রোটেকশন দেওয়া হলো, গাইডেন্স দেওয়া হলো, দিক দেখানো হলো। এবং আজকে সারা দিনের জন্য তুমি তোমার শত্রুর কাছ থেকে প্রোটেক্টেড থাকবে। ইউ উইল বি প্রোটেক্টেড ফ্রম ইউর এনিমি ফর দ্য হোল ডে। এবং সর্বশেষে যে কোনো রকমের ক্ষতি আজকে তোমার কাছে আসবে না, তোমাকে স্পর্শ করবে না। ইউ উইল বি প্রোটেক্টেড ফর দ্য ডে ফ্রম এনি টাইপ অফ হার্ম দ্যাট মে কাম টু ইউ। তাহলে আমরা কিসের কিসের থেকে পানাহা পেয়ে গেলাম? আমরা পথভ্রষ্ট হওয়া থেকে পানাহা পেয়ে গেলাম, আমরা আমাদের শত্রুর থেকে পানাহা পেয়ে গেলাম এবং যে কোনো রকমের ক্ষতির থেকে পানাহা পেয়ে গেলাম। এবং এই এঞ্জেলস গুলো, এই ফেরেস্তাগুলো তখন এই আল্লাহর নির্দেশনা মেনেই কিন্তু এই ঘোষণাগুলো দেন। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যারা এই আমলটি করবে সেই সারা দিনের জন্য তাদেরকে গাইড করবেন, প্রোটেক্ট করবেন এবং প্রোটেক্ট করবেন শত্রু থেকে, প্রোটেক্ট করবেন যে কোনো রকমের ক্ষতির থেকে। তাহলে তো এখন আমরা পুরা মানেটা বুঝে এবং ফেরেশতারা যে ঘোষণা দেয় সেটা শুনে বুঝতেই পারছি এই আমলটি কত জরুরি। আমরা বাসার থেকে বের হওয়ার সময় আমাদের কি কি ক্ষতি হতে পারে? সর্বপ্রথম আমরা পথভ্রষ্ট হয়ে যে কোনো গোনায় লিপ্ত হয়ে যেতে পারি, খারাপ কাজ করতে পারি। দ্বিতীয়ত আমাদের শত্রু আমাদের আক্রমণ করতে পারে বা যে কোনোভাবে আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে। আর তৃতীয়ত যে কোনো রকমের ক্ষতি আসতে পারে, আমাদের শত্রুর কাছ থেকে আসতে পারে, রাস্তাঘাটে হতে পারে। তাই আমরা সবাই এই আমলটি বেশি বেশি করব যেন বাসার থেকে বের হয়ে কোনো রকমের পথভ্রষ্টতা আমাদেরকে স্পর্শ না করতে পারে, কোনো রকমের শত্রুর ক্ষতি আমাদের স্পর্শ না করতে পারে এবং কোনো রকমের অন্য যে কোনো ক্ষতি যেন আমাদের স্পর্শ না করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিশ্চিতভাবে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই অবশ্যই শুধরে নিব। আসসালামু আলাইকুম।